এখন দাঁড়িয়ে আছি একদম যশোর রোডের ওপরে, আর এই কালিন্দির একদম মুখেই দাঁড়িয়ে রয়েছি। আর এই যে যশোর রোড দেখতে পাচ্ছেন, এই যশোর রোডের একদম ওপরে, যশোর রোডের যশোর রোড, যেখান থেকে যশোর রোডের ভিউ পাবেন, প্লাস আপনি পেয়ে যাবেন ন্যাচারাল লেকের ভিউ। এরকমই একটা দারুণ প্রপার্টি কিন্তু আজকে দেখাতে চলেছি G+7-এর, এবং যেখানে আপনি সমস্ত রকম অ্যামিনিটিস, মানে একটা ছোট অ্যাপার্টমেন্টে যা যা অ্যামিনিটিস থাকার কথা, যেমন আপনি কমিউনিটি হল এবং আপনি গার্ডেন, ইনডোর গেম, এগুলো কিন্তু সমস্তটাই পাবেন। আর সেখানে মাল্টি লেভেল কার পার্কিং সেটাও কিন্তু রয়েছে। দারুণ একটা প্রপার্টি, এবং যা যা চাই, মানে সাউথ ফেসিং, থ্রি সাইড ওপেন, এরকম একটা দারুণ ফ্ল্যাট কিন্তু আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি। তো দেরি না করে চলুন ইমিডিয়েট আমরা প্রজেক্টে যাই এবং ফ্ল্যাটটি ভিজিট করে নিই। চলে আসুন। যেটা আপনাদেরকে বলেছিলাম, একটা আইডিয়াল আজকে একটা ফ্ল্যাট দেখাবো, মানে কিছুতেই আপনাদের নেগেটিভ করার কোনো রকম কোনো উপায় কিন্তু নেই। কারণ কি কি রিকোয়ারমেন্ট থাকে, আমরা তো এতদিন ধরে আপনাদের সাথে কথা বলছি, তো সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী একদম পয়েন্ট ধরে ধরে কিন্তু আজকে আমরা সেটা বিচার করেই আজকে একটা ফ্ল্যাট দেখাচ্ছি। মানে কি রিকোয়ারমেন্ট থাকে, যেটা শুরু করেছিলাম প্রথমেই, 3 BHK যদি একটা ফ্ল্যাট আপনি নিতে চান, কি বলেন, একটা ভালো ফেসিং চাই। কীরকম না, সাউথ ফেসিং হয়ে গেল, সাউথ ফেসিং। আর কি চায়, রোড ভিউ যদি একটু পাওয়া যেত, রোড ভিউ আছে। আর কি চাই, যদি 3 সাইড ওপেন হয় তো খুব ভালো হয়, আছে, সেটাও পেয়ে যাচ্ছেন। মানে অল ইন ওয়ান এই ফ্ল্যাটটি আজকে আপনি পাচ্ছেন সাউথ ফেসিং। ও আর একটা জিনিস ভুলে গেলাম তো, সেটা হচ্ছে দুটো ব্যালকনি হলে দাদা খুব ভালো হতো। দুটো ব্যালকনি আছে, তাহলে হলো কি না, অল ইন ওয়ান। কতগুলো জিনিস একটা ফ্ল্যাটের মধ্যে আপনি পাচ্ছেন ভেবে দেখুন। 3 সাইড ওপেন, দুটো ব্যালকনি, সাউথ ফেসিং, আবার ফ্লোরটাও কিন্তু একটু হায়ার ফ্লোরও কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। তো এরকমই একটা দারুণ 3 BHK আপনাদের আজকে দেখাতে চলেছি। যে যে কথাগুলো বলেছি সেই কথাগুলো মনে রাখবেন। আবারও ভুল করলাম, একটা পয়েন্ট তো বলেই নি, সেটা হচ্ছে লেক ভিউ। একটা ব্যালকনি থেকে আপনি দেখবেন রোড ভিউ, মানে যশোর রোড, আর একটা ব্যালকনি থেকে দেখবেন লেক। ভাবুন, তাহলে পয়েন্ট আরও বেড়ে গেল। না করার কোনো উপায় নেই, আপনি না করতেই পারবেন না। সমস্ত কিছু অ্যাভেলেবেল রয়েছে আজকের এই ফ্ল্যাটটির মধ্যে। তো চলুন শুরু করি একদম শুরু থেকে, অর্থাৎ এন্ট্রি গেট। এই হচ্ছে এন্ট্রি গেটের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি, আর আমরা এই এন্ট্রি গেট দিয়ে এবার প্রবেশ করব। এই লক রয়েছে, বোথ সাইড ল্যামিনেটেড করাই আছে, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই হচ্ছে, আমি ফার্স্টে যখন এন্ট্রি করলাম, এটা হচ্ছে আপনি ডাইনিং স্পেস হিসেবে ইউজ করতে পারেন। এই হচ্ছে আপনার কিচেন, তারপরে রয়েছে আপনার বেডরুম, এবং তার পাশেই রয়েছে আপনার টয়লেট। আর এই বাঁ দিকটাতে আপনি সেপারেট লিভিং পেয়ে যাচ্ছেন, সঙ্গে একটা বিগ সাইজের আপনার ইউরোপিয়ান স্টাইলের আপনি উইন্ডো পেয়ে যাচ্ছেন। আর এই দিকে রয়েছে একটি রুম, এবং এই দিকে রয়েছে একটি রুম। এবার যেটা করব সেটা হচ্ছে, যা যা বলেছিলাম সেই জিনিসগুলো সব আছে তো অ্যাভেলেবেল, দেখতে হবে তো, চলে আসুন। তো ফার্স্টেই কিচেন, এই হচ্ছে কিচেন। দেখুন পুরো কাভার্ড কিচেন পাচ্ছেন, এল শেপের কিচেন। কিচেনটা যাদের খুব বোরিং লাগে, যে একটা সাইডে ঘরের মধ্যে 2 ঘন্টা 3 ঘন্টা ধরে রান্না বান্না করতে বোরিং ফিল হয়, তো আপনাদের বলুন হয় কি হয় না, তো সেটা কিন্তু হবে না। কারণ ভিউটা একবার দেখুন, কিচেন থেকে দারুণ লেক ভিউ। সামনে দেখুন লেকের মধ্যে প্রচুর হাঁস কিন্তু চড়ে বেড়াচ্ছে দেখা যাচ্ছে, আর প্রচুর গ্রিনারি এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ নয়নভিরাম একটা দৃশ্য আপনার কিচেন থেকেই হয়ে যাচ্ছে। আর এখানে পেয়ে যাচ্ছেন লফট। তো এখানে যা কিছু স্টোরেজের জিনিসপত্র এখানে আপনি স্টোর করতেই পারবেন। তো এবার চলুন আমরা ফার্স্ট বেডরুমটা দেখে নিই। এই হচ্ছে ফার্স্ট বেডরুম। তো এই যে রুমটা দেখছেন, এই রুমটি কিন্তু সাউথ ইস্টে রয়েছে। এইটা হচ্ছে সাউথ ফেসিং, এখান থেকে আমি যথারীতি লেক দেখতে পাচ্ছি। আর এইটা হচ্ছে আপনার ইস্ট ফেসিং। তো এই জানলা থেকে কি দেখতে পাচ্ছি, রোড দেখতে পাচ্ছি। না ভাববেন না পার্শিয়াল রোড দেখাচ্ছি আর বলে দিলাম রোড ভিউ আছে, এরকম নয়, একদম প্রপার রোড ভিউ কিন্তু দেখাবো। তো এই রুম থেকে যেটা এই মুহূর্তে আমি ভিউ পাচ্ছি, সেটা
আমি লেক ভিউ পাচ্ছি এবং এই রুমের সঙ্গে একটা ব্যালকনিও রয়েছে, অ্যাটাচড ব্যালকনি, সেটা দেখাবো। তার আগে রুমের সাইজটা একটু আইডিয়া করে নিই। ফ্লোর প্ল্যান তো প্রপার থাকছেই, আপনারা দেখেই নেবেন। তো আমি দেখি 4x2 টাইলস রয়েছে, 1 2 3 অর্থাৎ 3 4 12, আর এদিকে রয়েছে 2 ফিট অর্থাৎ 14 ফিট পেয়ে যাচ্ছেন এদিকটাতে। 1 2 3 4 5 6 অর্থাৎ 12, আর এদিকে রয়েছে 12-র আরেকটু বেশি অর্থাৎ 12 থেকে 12.5 চওড়ায়, আর এই দিকটাতে পেয়ে যাচ্ছেন 14 ফিট। ভাবুন কত বড় রুম। তো এরকম একটা বিগ সাইজের রুম পাচ্ছেন, সাউথ ইস্ট ফেসিং, সঙ্গে ব্যালকনি। ব্যালকনি থেকে কি ভিউ পাওয়া যেতে পারে সেটা নিশ্চয়ই আইডিয়া করেছেন। পুরো লেকটা ভিউ সেটাও আপনারা পেয়ে যাবেন। এই রুমের মধ্যে রয়েছে আপনার এসির কানেকশানের জন্য, এসির এই হচ্ছে এসি, স্প্লিট এসির জন্য তার পয়েন্ট করা রয়েছে, ওপরে আপনি এখান থেকে পেয়ে যাবেন। আর এবার চলে যাব সেটা হচ্ছে ব্যালকনিতে। দেখুন বিগ সাইজের একটা ব্যালকনি কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে ব্যালকনি, দেখুন কত বড় ব্যালকনি। ব্যালকনি আমি যদি দেখি লম্বায় কতটা, 1 2 3 4 5 6 7, মানে 7 দুগুণি 14-14-রও বেশি। এতটা লম্বা একটা ব্যালকনি পাচ্ছেন, আর পুরো প্রপার সাউথ ভিউ এবং সামনে লেক ভিউ। দেখুন বিগ সাইজের লেক, লেকের চারিদিকে প্রচুর গাছ রয়েছে, মানে কি বলবো, চোখের সকালবেলায় উঠে এই দৃশ্যটা দেখলে মন কার না ভালো হবে বলুন। আর এই দিকটা আপনি পুরো পেয়ে যাচ্ছেন ইস্ট, এবং এখান থেকে পার্শিয়াল আপনি রোড ভিউ সেটাও কিন্তু পেয়ে যাচ্ছেন। তো এই হচ্ছে আপনার ব্যালকনি, এবং অসাধারণ একটা হাওয়া কিন্তু এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি। তো চলে আসুন, শুরুটা আমরা দারুণ করলাম, একটা বিগ সাইজের রুম, সঙ্গে ব্যালকনি, সঙ্গে একটা দারুণ ভিউ, লেক ভিউ সেটা পেলাম। আর রুম থেকে বেরিয়ে আমি বাদিকে পেয়ে যাচ্ছি কমন ওয়াশরুম। এই হচ্ছে কমন ওয়াশরুম, জ্যাকুয়ারের ফিটিংস রয়েছে, এখানে একটা বেসিন, একটা বিগ সাইজের বেসিন কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন টয়লেটের মধ্যে। তো এবার আমি, এটা হচ্ছে ডাইনিং স্পেস হিসেবে ইউজ করবেন, বা এই পোর্শনটাতে ডাইনিং স্পেস হিসেবে ইউজ করতে পারেন, যেটা আপনাদের ভালো লাগবে সেটা আপনারা করতে পারেন। এই পোর্শনটাতে লিভিং স্পেস হিসেবে ইউজ করবেন, এবং সঙ্গে রয়েছে একটা বিগ সাইজের উইন্ডো। আর এই দেখুন এসির জন্য আপনি স্পেস কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। তো এটা খুলে আপনি এখানে এসির যে আপনার বাইরের যে পোর্শনটা, অর্থাৎ বাইরের যে আউটার ইউনিট, সেটা কিন্তু এখানে আপনি সেট আপ করতে পারবেন। তো এই হলো আপনার লিভিং এরিয়া। এবার চলুন আমরা চলে যাই সেকেন্ড বেডরুম। এই বেডরুমটাতেই যাই ফার্স্টে। এই হচ্ছে সেকেন্ড বেডরুম, আর এই হচ্ছে আপনার ভিউ। এবার দেখুন প্রপার ভিউ হলো কি না। সামনে দেখুন রোড, 4 লেন রোড আপনি পেয়ে যাচ্ছেন, যশোর রোড। এখানে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আপনারা, প্রচুর গ্রিনারি এবং রোড ভিউ, বাস যাচ্ছে, প্রচুর গাড়ি যাচ্ছে, আমরা বুঝতেই পারছি। বিগ সাইজের একটা উইন্ডো পেয়ে যাচ্ছেন রুমের সঙ্গে। আর এখানেও সেম, আপনি এটা খুলতে পারছেন, এখানে অপশান রয়েছে খোলার। এখানে কিন্তু এসির যে আউটার ইউনিট সেটা এখানে সেট আপ করতে পারবেন। তো এই হচ্ছে আপনার সেকেন্ড বেডরুম, এবং সেকেন্ড বেডরুমের সঙ্গে অ্যাটাচ টয়লেট, অর্থাৎ মাস্টার বেডরুম এটি। এই হচ্ছে আপনার অ্যাটাচ টয়লেট, জ্যাগুয়ারের ফিটিংস যথারীতি রয়েছে। আর এই রুমের সাইজ যেটা রয়েছে 1 2 3 4 5 6 7, এদিকটা রয়েছে আপনার 14, আর এদিকে রয়েছে আপনার 4 4 8 8 আর 2 10, 14x10 পেয়ে যাচ্ছেন সেকেন্ড বেডরুম। এবার চলুন আমরা চলে যাই থার্ড বেডরুম। এখনও পর্যন্ত যা যা বলেছিলাম কি বাকি রয়েছে, একটা ব্যালকনি বাকি রয়েছে, 3 সাইড ওপেন, সেটা কিন্তু আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। একদিকে পাচ্ছেন আপনি সাউথ ইস্ট, আর একদিকে পাচ্ছেন নর্থ। তো চলুন আমরা নর্থের দিকে কি রয়েছে দেখে আসি। এই রুমের সঙ্গে যে ব্যালকনিটা রয়েছে, প্রপার যে রোড ভিউ যেটা বলছিলাম, একটা ব্যালকনি থেকে আপনি রোড ভিউ পাবেন, আর একটা ব্যালকনি থেকে আপনি কিন্তু পেয়ে যাবেন লেক ভিউ। লেক ভিউটা দেখেছেন, এবার দেখুন রোড ভিউ ব্যালকনি থেকে। সকালবেলায় ঘুম থেকে উঠে আপনি চলে যাবেন লেক দেখতে, গ্রিনারি দেখতে, মনটা আপনার খুব সুন্দর ফুরফুরে হয়ে গেল। বিকেলবেলায় আপনি ইভিনিংয়ে একটা চায়ের কাপ নিয়ে এখানে বসে গেলেন, লোকজন দেখলেন, বলুন মনটা ভালো হবে কি হবে না? এত সুন্দর ভিউ, কি চাই আর? একদিকে আপনি পুরো একটা সিটি ভিউ প্লাস আপনি রোড ভিউ সেটা দেখতে পাচ্ছেন। যখন মনটা একটু খারাপ হয়ে যাবে, লোকজন দেখে নিলেন, মনটা ভালো হয়ে গেল, গাড়ি ঘোড়া যাচ্ছে কত, অটোমেটিক্যালি আপনার মন ভালো হবে। সকালবেলায় উঠে আপনি প্রকৃতির সঙ্গে একটু অ্যাটাচড হয়ে গেলেন,
আর একটা ব্যালকনি যেটা রয়েছে সেখানে চলে গেলেন তো অটোমেটিক্যালি আপনার কিন্তু দিনটা দারুণ কাটবে। এই রুমের মধ্যেও আপনি পেয়ে যাচ্ছেন দুটো উইন্ডো, এদিকে একটা, এবং প্রপার ভেন্টিলেশন, সেটা নিশ্চয়ই আর বলার অপেক্ষা রাখে না। আর এই রুমের সাইজ সেটাও একবার আপনাদেরকে বলবো, 4×4=8, আর এদিকে প্রায় 3 ফিট, 8×3=11। আর এইদিকে রয়েছে আপনার 1 2 3 4 5 10, 11×10-এর এই রুমটি কিন্তু আপনারা পাচ্ছেন। বাকি যে দুটো রুম ছিল সেটা কিন্তু বিগ সাইজের ছিল, এটা কিন্তু মোটামুটি ঠিকঠাক একটা সাইজ এখানে পেয়ে যাচ্ছেন। তো এই হচ্ছে 3টে বেডরুমের সাইজ আপনাদেরকে বললাম, এবং 3 সাইড ওপেন। একদিকে আপনার রয়েছে রোড ভিউ একটা ব্যালকনি থেকে, এবং আরেকটা ব্যালকনি থেকে লেক ভিউ। তো 3 সাইড ওপেনের একটা দারুণ 3 BHK কিন্তু আপনারা দেখলেন, এবং এর সাইজ হচ্ছে 15-16, 1516 স্কোয়ার ফিটের আপনার একটা দারুণ 3 BHK দেখালাম। আর দেখলেন আপনারা 7th ফ্লোরে আরেকটি ফ্লোর অ্যাভেলেবেল রয়েছে, সেটা কিন্তু অবশ্যই জানার জন্য একবার কল করতে হবে আপনাদেরকে। স্ক্রিন দিয়ে যে নাম্বার রয়েছে সেই নাম্বারে কল করে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন। অবশ্যই আরও কিছু ইনফরমেশান যদি জানার প্রয়োজন থাকে অবশ্যই বাই কল সেগুলো কিন্তু আমরা ক্লিয়ার করে দেবো। তো চলে আসুন, এবার আরেকটা অপশান আপনার দেখাবো। এই 3 BHKর সঙ্গে একটা দারুণ 2 BHK আপনাদের দেখাবো। যাদের 3 BHKর বাজেট হচ্ছে না, বাজেটে আপনারা নিতে পারছেন না, কিন্তু এরকম একটা লোকেশান চাইছেন, বাজেটটা কম, চলুন একটা দারুণ 2 BHK দেখায়। চলে আসুন, চলে এসছি 2 BHK। যাদের 3 BHKর বাজেটে একটু অসুবিধা হচ্ছে, অ্যাডজাস্ট করতে পারছেন না, 2 BHK এটাও কিন্তু অসাধারণ ফ্ল্যাট। কি অসাধারণ ফ্ল্যাট দেখাবো অবশ্যই। এই মুহূর্তে আমি কোথায় দাঁড়িয়ে আছি? লিভিং কাম ডাইনিং এরিয়া। দেখুন ফ্লোর প্ল্যানগুলো খুব ভালো। 3 BHK দেখিয়েছিলাম, ওটাও কিন্তু এল শেপে ছিল, এটাও কিন্তু এল শেপের রয়েছে। দেখুন এই দিকটা আর এই দিকটা, দেখুন এই হচ্ছে। তো এই দিকটে, এই কর্নারটাতে আপনি ডাইনিং স্পেস হিসেবে ইউজ করতে পারেন, আর এখানে আপনি কিন্তু লিভিং স্পেস হিসেবে ইউজ করতে পারেন। লিভিংয়ের সঙ্গে একটা বিগ সাইজের উইন্ডো রয়েছে। আর এই উইন্ডো থেকে দৃশ্যটা কি আছে দেখে নিন। একদম রোড ভিউ পেয়ে যাচ্ছেন। আর নিচে দেখুন একটা বক্স করা রয়েছে এসির জন্য। আউটার যে সেটআপটা থাকে এসির, সেটা কিন্তু এখানে আপনি ইনস্টল করতেই পারেন। আর এই জিনিস, এটা একটা মজার ব্যাপার হচ্ছে, সেটা ফ্লোর প্ল্যানটা এত ভালো। প্রথমেই আপনাদেরকে বললাম যে এল শেপের লিভিং ডাইনিং প্লাস বাটারফ্লাই ফ্লোর প্ল্যান, এটা কিন্তু খুব পপুলার একটা ফ্লোর প্ল্যান, আপনাদের সবার ভালো লাগে জানি। তো প্রথমে আমি লেফট সাইডে চলে যাই। লেফট সাইডের যে রুমটি রয়েছে সেই রুমটি দেখায়, এবং এই রুমের সঙ্গে আপনার রয়েছে অ্যাটাচড ব্যালকনি। আর উইন্ডোগুলোর সাইজ শুধু একবার দেখুন, বিগ সাইজের উইন্ডো রয়েছে সমস্ত জায়গায়। আগে 3 BHK দেখিয়েছি সেখানেও আছে, এখানেও কিন্তু রয়েছে বিগ সাইজের উইন্ডো। অর্থাৎ আপনি এই উইন্ডো থেকে কিন্তু ঠিকঠাক আলো বাতাস, এটা কিন্তু এই টাইপের উইন্ডো থাকলে ঠিকঠাক পাওয়া যায়, যার জন্য পর্যাপ্ত আলো কিন্তু ঘরের মধ্যে থাকছে। রুমের সাইজটা একবার বলি আপনাদের, 4x2 টাইলস রয়েছে, 4×4=8, 8×4=12। এদিকে রয়েছে 1 2 3 4 5, অর্থাৎ 10 12x10-এর রুম কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। আর এর সঙ্গে রয়েছে অ্যাটাচ টয়লেট, সেটা দেখাবো। আর এখানে পেয়ে যাচ্ছেন এসির কানেকশন, এই হচ্ছে এসির সুইচ রয়েছে। আর আপনি মডুলার সুইচ বোর্ড সেগুলো কিন্তু পাচ্ছেন, এই হচ্ছে মডুলার সুইচ বোর্ড। আর এবার চলে যাব আমরা ব্যালকনি। এই হচ্ছে ব্যালকনি, আর ব্যালকনি থেকে ভিউটা একবার আপনাদেরকে দেখাবো। কি দারুণ ভিউ আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন 4 লেনের রাস্তা, যশোর রোড, ব্যস্ততম একটা রোড কিন্তু এই যশোর রোড আমরা দেখতে পাচ্ছি। প্রচুর গাড়ি চলছে এখান দিয়ে। একটা দারুণ লোকেশান এটা, আপনারা সবাই জানেন। আর এই লোকেশান থেকে সমস্ত কিছুই অ্যাভেলেবিলিটি আপনি পাবেন, মানে সেটা আপনি স্কুল বলুন, হসপিটাল বলুন, বা মার্কেট তো দেখতেই পাচ্ছেন, প্রচুর মার্কেট, রোড সাইড প্রচুর মার্কেট রয়েছে। আর এই প্রজেক্ট থেকে আপনি পায়ে হেঁটে এখান থেকে জাস্ট, আমি দেখতেই পাচ্ছেন পুরো, আমি অ্যাপার্টমেন্ট থেকে দেখালাম, লেক রয়েছে। তো সকালবেলায় মর্নিং ওয়াক করার জন্য আপনি লেকেও কিন্তু চলে যেতে পারেন। তো এবার আমি চলে যাব অপর সাইড, অর্থাৎ সেকেন্ড বেডরুম। তার আগে আপনাদেরকে দেখাবো কিচেন। এল শেপের কিচেন আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। এখানে রয়েছে সিঙ্ক, এই হচ্ছে কল রয়েছে, কলে কিন্তু জল আছে, জল পড়ছে এই দেখুন। আর এখানে রয়েছে আপনার উইন্ডো থেকেও কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন রোড ভিউ, এখান থেকে কিন্তু আপনি রোড ভিউ পেয়ে যাচ্ছেন। এক্সজস্টের জন্য উপরে একটা ব্যবস্থা করাই রয়েছে, সমস্ত সুইচ বোর্ড এখানে রয়েছে, হ্যাভেলসের সুইচ বোর্ড আমরা দেখতে পাচ্ছি, মডুলার হ্যাভেলসের সুইচ বোর্ড কিন্তু রয়েছে। আর এই হচ্ছে কমন ওয়াশরুম,
কমন ওয়াশরুম এবং তার ফিটিংস সমস্ত কিন্তু জ্যাকওয়ারের রয়েছে। আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি জ্যাকওয়ারের, দেখুন সমস্ত ফিটিংস যা যা রয়েছে, এখানে গিজারের পয়েন্ট রয়েছে, এখানে শাওয়ার রয়েছে, কল রয়েছে, সমস্ত ফিটিংস কিন্তু আপনার ডান। এবার চলে যাব আমরা সেকেন্ড বেডরুম। তার আগে ওপরের লফট রয়েছে, এটা কিন্তু খুব প্রয়োজনীয় জিনিস। এবার চলুন আমরা সেকেন্ড বেডরুমে ঢুকি। এই হচ্ছে সেকেন্ড বেডরুম, আর সেকেন্ড বেডরুমের সঙ্গে অ্যাটাচ টয়লেট রয়েছে, মাস্টার বেডরুম। আর এই রুমের সাইজটা হচ্ছে 4×4 8, 8×4 12 থেকে সামান্য একটু কম হবে, অবশ্যই ফ্লোর প্ল্যানটা আপনারা দেখে নেবেন। এদিকে রয়েছে 12 আর এদিকে রয়েছে 1 2 3 4 5, অর্থাৎ 12×10 আপনি এই রুমটি পাচ্ছেন। এখানে একটা এক্সট্রা স্পেস কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। আর এই হচ্ছে আপনার রোড ভিউ, দেখুন সামনে একদম রোড ভিউ আপনি এখান থেকে পাচ্ছেন। আর এই হচ্ছে অ্যাটাচ টয়লেট। তো এই হলো আপনার 2 BHK, যাদের বাজেট একটু কম আছে। আর 2 BHKর সাইজ রয়েছে 874, অনলি 7 ফ্লোর অ্যাভেলেবেল রয়েছে, অনলি এই ফ্লোরটাই অ্যাভেলেবেল রয়েছে, অন্য কোনো অপশান নেই। একমাত্র 3 BHKর কিন্তু একটি অপশান আপনারা পেয়ে যাবেন ইমিডিয়েট। যদি আপনাদের ভিজিট করতে হয়, ইমিডিয়েট স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারে ইমিডিয়েট আমাদের সঙ্গে কল করুন। আর কিছু ইনফরমেশান জানার থাকলে কল করে জেনে নিন, ইমিডিয়েটলি ভিজিট করুন। আর কি জানার আছে আপনাদের? হ্যাঁ, অবশ্যই জানার তো অবশ্যই আছে। সেটা হচ্ছে যে দুটি ফ্ল্যাট আপনাদেরকে দেখালাম তার কি প্রাইস আছে। আমরা ভিউ তো দেখালাম, একটা অসাধারণ 3 BHK দেখালাম। যা যা আপনাদের কোশ্চেন থাকে সমস্ত কোশ্চেনের নিশ্চয়ই অ্যান্সার দিয়েছি। যদি কিছু জানার থাকে অবশ্যই কল করবেন। আর এই ধরনের আইডিয়াল ফ্ল্যাট আপনাদের সবার প্রয়োজন আছে, তো সেরকমই একটা দারুণ 3 BHK কিন্তু দেখলাম। তার সাইজ হচ্ছে 1516 স্কোয়ার ফিট, প্রাইস 1.08 CR ইনক্লুডিং অল। যদি পার্কিং নেন, পার্কিং কিন্তু অবশ্যই আলাদা, তার কস্ট আলাদা। তো অবশ্যই ভিজিট করুন, ভিজিট করে দেখে নিন, তারপরে বাকি কথা কিন্তু অবশ্যই অফিসে বসে হবে। আর 2 BHK যেটা এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি, রোড দেখতে পাচ্ছেন, পুরো রোড ফেসিং ব্যালকনিতে দাঁড়িয়ে রয়েছে। এই 2 BHK সাইজ হচ্ছে 874 এবং এর দাম হচ্ছে ইনক্লুডিং অল উইদাউট পার্কিং 62 lakhs অনলি। তো আজকের মতো এখানেই শেষ করছি। দারুণ লোকেশনে দারুণ প্রপার্টি সবসময় নিউ ডোর প্রপার্টিস দেখায়, আজকেও আপনাদেরকে দেখালো। তো এরকম ধরনের প্রপার্টি আরও দেখতে চাইলে অবশ্যই আমাদের যে ওয়েবসাইটটি আছে সেটা অবশ্যই ফলো করবেন, এবং আমাদের যে চ্যানেল রয়েছে নিউ ডোর প্রপার্টিস এবং ইউটিউব চ্যানেলে নিউ ডোর প্রপ, এই যে চ্যানেলটি রয়েছে, যদি সাবস্ক্রাইব আপনারা করে থাকেন অসংখ্য ধন্যবাদ, যদি না করে থাকেন ইমিডিয়েটলি সাবস্ক্রাইব করে নিন। আরও দারুণ প্রপার্টি কিন্তু আসতে চলেছে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অবশ্যই নিউ ডোর প্রপার্টিসকে সঙ্গে রাখবেন। নমস্কার।